মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে এবার বড় পদক্ষেপ বিজেপির। তবে কি এবার বঙ্গে জারি হতে চলেছে ৩৫৫ ধারা? সেই রকম সম্ভাবনায় ক্রমশ জোরালো হচ্ছে। কেননা গতকাল শুভেন্দু অধিকারী যা বক্তব্য পেশ করেছিলেন, সেই পরিপ্রেক্ষিতে এবার বড় পদক্ষেপ বঙ্গ বিজেপির। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ওয়াকফ আইনের বিরোধিতায় একাধিক জায়গায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। শহর কলকাতা থেকে একাধিক জেলাতেও বিগত কয়েকদিনে অশান্তির খবর আসছে। এবার ফের অশান্তি হয়ে উঠেছে মুর্শিদাবাদ। ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভে পরিস্থিতি হাতের বাইরে যেতে চলে গুলি। তাতে দুজন আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। সড়ক পথ থেকে রেলপথও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। পরিস্থিতি নাগালে আনতে শেষ পর্যন্ত শামশেরগঞ্জে বিএসএফ নামাতে হয়েছে। কালকেই নয়, এর আগেও মুর্শিদাবাদে এই রকম গণ্ডগোল হয়েছিল। সুতরাং বর্তমানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে করে রাজ্যের ক্ষমতা একেবারে হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। সেই জন্যই এবার বঙ্গ বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠাচ্ছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে আমরা অবগত করব। ওয়াকফ বিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম টাইপের ঘৃণা ভাষণ ছড়িয়েছেন পশ্চিমবঙ্গে, তাতে করে এ রাজ্যের সংখ্যালঘুরা ক্ষেপে গিয়েছেন, ভুল বুঝতে শুরু করেছেন তারা। এর পরিপ্রেক্ষিতে অমিত শাহের কাছে তারা আবেদন জানাবে যাতে পদক্ষেপ নেন এবং ৩৫৫ ধারা যাতে মুর্শিদাবাদ সহ আরও কয়েকটি জেলাতে লাগু করা হয় সেই নিয়েও অনুরোধ জানাবেন তারা। দেখার বিষয় এই যে সুকান্ত মজুমদারদের এই চিঠি বা অনুরোধের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের বিভিন্ন জায়গায় ৩৫৫ ধারা জারি করে কিনা।